হাই ফ্রেন্ডস, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সেলিং খুব শীঘ্রই শুরু হবে। তো তোমরা যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট, সে ওবিসি এ হও বা বি হও, তোমাদের জন্য এই ভিডিওটা। এই ভিডিও দেখার পর এই ওবিসি এ বা বি রিলেটেড বা অন্যান্য যে ইনফরমেশান যেগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট জানা কাউন্সেলিংয়ের আগে, যাতে তোমরা ওবিসি রিলেটেড রিজার্ভেশনের যে ফেসিলিটি রয়েছে সেটা যাতে সঠিকভাবে পেতে পারো, তার জন্য এই ভিডিওটা। ওকে, তো প্রথমেই এই বিষয়টা বুঝে নাও যে কত পার্সেন্টেজ অফ সিটস ধরা থাকে। প্রথমেই বোঝো হু গেটস ওবিসি রিজার্ভেশন, কারা ওবিসি পেতে পারে। এলিজিবল ক্যান্ডিডেটস কারা না, ওবিসি এ ক্যাটাগরির ক্যান্ডিডেটস যারা, তারা কিন্তু 10% যে সিট, টোটাল সিটের 10% ওবিসি এ ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য ধরা থাকে। এবং অবশ্যই 7% যে সিট, সেটা কিন্তু ওবিসি বি ক্যান্ডিডেটদের জন্য ধরা থাকে। ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল মাস্ট। ওকে, কোথায় কোথায় পেতে পারো এই ফেসিলিটি, এই ওবিসি এ বা বি যে রিজার্ভেশনের ফেসিলিটি, এটা কোথায় কোথায় পেতে পারো না, গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে পেতে পারো, গভর্নমেন্ট এইডেড যে ইনস্টিটিউশন বা ইঞ্জিনিয়ারিং কলেজ সেখানে পেতে পারো, স্টেট যে ইউনিভার্সিটিসগুলো আছে সেইখানে পেতে পারো। কিন্তু প্রাইভেট কলেজে কোনো কাস্ট রিজার্ভেশন নেই। অ্যাডমিশন ইন প্রাইভেট কলেজেস ডিপেন্ডস অনলি অন জেনারেল মেরিট র্যাঙ্ক। এবং অবশ্যই টিএফডব্লিউ যে ফেসিলিটি সেটা তোমরা পেতে পারো, কিন্তু তার জন্য আলাদা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, সেটা নিয়ে আমি পরে আর একটা ভিডিও হয়তো করবো। যাই হোক, তো এনসিএল সার্টিফিকেট রুলস, এটা ভীষণ ইম্পর্টেন্ট। ওবিসি এ বা বি যে ক্যাটাগরি স্টুডেন্টই হও, এই এনসিএল সার্টিফিকেট কিন্তু মাস্ট হ্যাভ, এটা থাকতেই হবে। এবং নন ক্রিমি লেয়ার যে সার্টিফিকেট বা এনসিএল যে সার্টিফিকেট, সেটা থাকার জন্যে তোমাদের ফ্যামিলি ইনকাম বিলো 8 লাখ পার ইয়ার হতে হবে। সার্টিফিকেট মাস্ট বি ইন স্টুডেন্টস নেম, যে ওবিসি সার্টিফিকেট সেটা স্টুডেন্টসের নামে থাকতে হবে। এবং এনসিএল সার্টিফিকেট ইস্যু ডেটটা এই বছরের ক্ষেত্রে যদি ধরি, তাহলে 1 এপ্রিল 2026 অথবা তারপরে ইস্যু করা হতে হবে। পুরনো এনসিএল কিন্তু ভ্যালিড নয়, মানে কারেন্ট ফিনান্সিয়াল ইয়ারের যে এনসিএল সেটাই কিন্তু ভ্যালিড। এবং যদি সেটা ওল্ড সার্টিফিকেট হয়ে থাকে, তাহলে সেটা অবশ্যই এই কাউন্সিলিং স্টার্ট হওয়ার আগেই রিভ্যালিডেট করে নাও। ওকে, মাথায় রাখবে রিজার্ভেশন ক্যান্সেল হয়ে যেতে পারে যদি এনসিএল সার্টিফিকেট এক্সপায়ার হয়ে যায়। যদি এনসিএল সার্টিফিকেট না থাকে, মানে তুমি ওবিসি স্টুডেন্ট, তুমি জেনুইনলি ওবিসি স্টুডেন্ট, কিন্তু এনসিএল সার্টিফিকেট শো করোনি, তাহলে কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যাবে। সার্টিফিকেট রিজেক্টেড ডিউরিং ভেরিফিকেশান, এবং ভেরিফিকেশানের সময় এই এনসিএল সার্টিফিকেট কিন্তু প্রডিউস করতে হবে। এবং সেক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয়, অন্যান্য কোনো প্রবলেম হয় বা ওই ডেটের কোনো ব্যাপার থাকে, তাহলে কিন্তু অবশ্যই সেটা কিন্তু ওই রিজেক্ট হয়ে যাবে। কিন্তু সুখবর একটাই, যে এমনটা যদি হয়ও না, সেক্ষেত্রে ওই যে রিজার্ভেশন যেটা ছিল সেই ফেসিলিটিটা তোমরা পাবে না, কিন্তু জেনারেল ক্যাটাগরিতে তোমার যে সিট সেটা ট্রান্সফার হয়ে যাবে। এবং সেই ওয়াইজ তুমি যে কলেজে চান্স পাবে সেটা তোমরা পেতেই পারো। ওকে, এটাও ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু, যে কাউন্সেলিং যখন স্টার্ট হবে, মানে রেজিস্ট্রেশনের সময়, তখন কিন্তু অবশ্যই তোমরা ওবিসি এ না ওবিসি বি সেটাকেও কারেক্টলি চুজ করবে। এবং যদি সেটা সিলেক্ট না করে থাকো, তাহলে কিন্তু তোমাদের জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট হিসেবেই ধরা হবে। এবং অ্যাডিশনাল অ্যাডভান্টেজ কিছু আছে, সেটা কি না, মিনিমাম 10+2 এলিজিবিলিটির যে ব্যাপারটা থাকে না, যে শুধু এন্ট্রান্স এক্সাম পাস করলেই তো হয় না, বা এন্ট্রান্স এক্সামের মাধ্যম দিয়ে যে অ্যাডমিশন হবে তা তো নয়, তার সাথে সাথে ক্লাস 12-এর যে এলিজিবিলিটির দরকার হয়, মিনিমাম এলিজিবিলিটি, সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে জেনারেল যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু 45% মার্ক থাকতে হয়। ওকে, কিন্তু ওবিসি স্টুডেন্ট যারা, তাদের 40% মার্ক থাকলেই হয় ক্লাস 12-এর জন্যে। ওকে, এবং এই যে সুযোগটা, এটা কিন্তু সরকারির সাথে সাথে তোমরা বেশ কিছু প্রাইভেট কলেজও পেতে পারো। ওকে, তো এই ফেসিলিটিটা কিন্তু প্রাইভেট কলেজেও আছে। তো তার এক্স্যাক্ট তথ্য জানার জন্য অবশ্যই প্রাইভেট কলেজগুলিতে তোমরা খোঁজ নিয়ে নিতে পারো। মানে সোজা কথায় কাউন্সেলিংয়ের সময় এই ব্যাপারগুলোকে মাথায় রাখবে না। ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল হতে হবে, ভ্যালিড ওবিসি সার্টিফিকেট থাকতে হবে, ফ্রেশ এনসিএল সার্টিফিকেট থাকতে হবে। ওবিসি সার্টিফিকেট যেটা, সেটা তো থাকতেই হবে, সেটা তোমার নামে থাকতে হবে। এনসিএল সার্টিফিকেট থাকতে হবে, সেটাও কিন্তু লেটেস্ট হতে হবে। ওই এই বছরের স্টুডেন্ট তোমরা যারা, তাদের জন্য কিন্তু 1/4/2026 বা তারপরে এই এনসিএল ইস্যু হতে হবে। ওকে, ফ্যামিলি ইনকাম বিলো 8 লাখ, এটাও থাকতে হবে। ওবিসি এ অর ওবিসি বি সিলেক্টেড ডিউরিং রেজিস্ট্রেশনের টাইমে ওবিসি এ না ওবিসি বি এটা সিলেক্ট করবে। এবং ডকুমেন্টস ভেরিফাইড সাকসেসফুলি, যে ডকুমেন্টসগুলো শুধু এই ওবিসি এ বি যে সার্টিফিকেট বা এনসিএল সার্টিফিকেট সেটা শুধু নয়, অন্যান্য যে ডকুমেন্টসগুলো সেগুলোও যেন ভ্যালিড হয়, সেগুলোও কিন্তু খেয়াল রাখতে হবে। অন্যান্য যে ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় আদার্স যে ডকুমেন্টসগুলোর প্রয়োজন, সেগুলো কিন্তু অবশ্যই মনে করে সঙ্গে নিয়ে যাবে। ওবিসি সার্টিফিকেট থাকলেই যে তুমি রিজার্ভেশন পেয়ে যাবে বা
এনসিএল সার্টিফিকেট থাকলেই যে রিজার্ভেশন পেয়ে যাবে সেটা কিন্তু নাও হতে পারে, কারণ সেইখানেও কিন্তু র্যাঙ্কিংয়ের একটা ভীষণ বড় ইম্পর্টেন্স আছে, নিশ্চয়ই তোমরা জানো। যার র্যাঙ্ক যত বেটার থাকবে সে তত সেই রিজার্ভেশনের ফেসিলিটি বেশি পেতে পারে, মানে রিজার্ভেশনের ফেসিলিটি পাওয়ার চান্স তার ততই বেশি থাকবে। এবং তার সাথে সাথে চয়েস ফিলিংটাও ভীষণ ইম্পর্টেন্ট, যে তুমি কোন ব্রাঞ্চে কোন কলেজ চাইছো সেটাও ভীষণ ইম্পর্টেন্ট, এইগুলো আগে খেয়াল রাখবে। কারণ ওবিসির যে সিট সেটাও কিন্তু লিমিটেড, তো সেইখানেও কম্পিটিশান আছে, তো সেখানেও যে র্যাঙ্ক, সেই র্যাঙ্ক যত ভালো থাকবে তত কিন্তু তোমরা সেই রিজার্ভেশন পাওয়ার ফেসিলিটি বেশি পাবে। ওকে, কোনো ভুল যেন না হয়, তাহলে শুধু ওবিসি থেকে জেনারেল ক্যাটাগরিতে কনভার্ট হয়ে যাবে এটুকু না, তোমার কমপ্লিট যে অ্যাডমিশান সেটাও ক্যান্সেল হয়ে যেতে পারে, মানে অন্যান্য কোনো ডকুমেন্টেশন যদি ঠিকমতো প্রডিউস না করে থাকো। ওকে, যাই হোক, যদি এই বিষয়ে কোনো আরও এক্সট্রা তথ্যের প্রয়োজন হয় তাহলে এই ভিডিওর নিচে যে কন্ট্যাক্ট ডিটেলস শো করছে সেগুলোই তোমরা কন্ট্যাক্ট করতে পারো, তাহলে আমাদের যারা এক্সপার্ট আছেন তারা তোমাদের আরও এক্স্যাক্ট তথ্য দিয়ে দিতে পারবে। এবং কাউন্সিলিং রিলেটেড যদি কোনো হেল্পের প্রয়োজন হয় সেক্ষেত্রেও এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা ডিটেলস জেনে নিতে পারো। তার সাথে সাথে অবশ্যই প্রাইভেট কলেজে যে TFW ফেসিলিটি পাওয়া যায় বা এক্সট্রা কোনো স্কলারশিপের ফেসিলিটিস রিলেটেড ইনফরমেশনও যদি চাও সেক্ষেত্রেও এই নাম্বারগুলোতে তোমরা কন্ট্যাক্ট করে আরও এক্সট্রা তথ্য জেনে নিতে পারো প্রাইভেট কলেজগুলি সম্পর্কে। ওকে, যাই হোক, যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকে একটু সাবস্ক্রাইব করো, আর ভিডিও যত বড় শেয়ার করে দিও। টাটা।